ত্রিবেণী। জাফর খাঁর আস্তানা ও মসজিদের এলাকার মধ্যে প্রবেশ করলে দেখা যায় অজস্র পাথরের খণ্ড চারদিকে ছড়িয়ে রয়েছে। দেয়ালের গায়ে গাঁথা রয়েছে, তারই গায়ে লেখা আছে ত্রিবেণীর অতীত ইতিহাস অদৃশ্য অক্ষরে। গঙ্গার তীরে বিশাল একটি উঁচু স্তূপের উপর জাফর খাঁর আস্তানা ও মসজিদ প্রতিষ্ঠিত। রাস্তা থেকে সিঁড়ি ভেঙে ওঠার মতন উপরের স্তূপে উঠে তবে আস্তানা প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। গঙ্গার দৃশ্য চমৎকার দেখায় প্রাঙ্গণ থেকে। প্রাঙ্গণে প্রবেশ করেই ডান পাশে সমাধিস্তম্ভ বা আস্তানা এবং সামনে কয়েক গজ দূরে 7 গম্বুজ জাফর খাঁর মসজিদ। আস্তানায় ঢুকেই স্তম্ভিত হয়ে যেতে হয় তার গড়ন দেখে। আস্তানাটি 2 ভাগে ভাগ করা। পূর্ব ভাগে জাফর খাঁ, তাঁর পুত্র ও পুত্রবধূ, এবং পশ্চিম ভাগে বড় খাঁ গাজী ও তাঁর পুত্ররা সমাধিস্থ। সমাধির উপরে কোনো ছাদ নেই। জাফর খাঁর সমাধিগৃহের 4টি দ্বার। প্রত্যেক দ্বারেই হিন্দু ভাস্কর্যের পর্যাপ্ত নিদর্শন। দরজার 2 পাশে নিচের দিকে দেখা যায় ছোট ছোট মন্দিরের মধ্যে দণ্ডায়মান দেবী মূর্তি এবং তার পাশে 2টি যক্ষ মূর্তি খোদাই করা রয়েছে। আস্তানার বাইরের দেয়ালে বড় বড় পাথরের খণ্ডের উপরে সারি সারি বিষ্ণু মূর্তি প্যানেলের মতন, নবগ্রহ মূর্তি, ফুল লতাপাতা ইত্যাদি খোদাই করা আছে। পাথরগুলি যেভাবে গাঁথা হয়েছে তাও বিশেষভাবে লক্ষণীয়। বোঝা যায় একখণ্ড পাথরও জাফর খাঁর জন্য কোনো পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাইরে থেকে আনা হয়নি। পাথরগুলো কোনো স্থাপত্যের নিয়মানুযায়ীও সাজানো বা গাঁথা হয়নি। যেমন হাতের কাছে পাওয়া গেছে ঠিক তেমনি তাড়াহুড়ো করে কোনো রকমে সাজিয়ে গেঁথে দেওয়া হয়েছে। আস্তানা ও মসজিদ উভয় গৃহের এই অবিন্যস্ত গাঁথুনি প্রথমেই নজরে পড়ে। আরও একটা বৈশিষ্ট্য দেখা যায়, দেবদেবীর মূর্তি খোদাই করা পাথরের প্যানেলগুলি প্রায় সবই উল্টিয়ে গাঁথা হয়েছে। বিষ্ণু মূর্তির শ্রেণী, নবগ্রহ ও অন্যান্য মূর্তি খোদিত প্যানেল অধিকাংশই উল্টোনো। দেয়ালগুলি বেশ ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বড় বড় দেবদেবীর মূর্তি পিছন ফিরিয়ে ব্র্যাকেটে অর্থাৎ উল্টিয়ে ব্র্যাকেট ক্লোজড গেঁথে নেওয়া হয়েছে। এরকম একাধিক মূর্তির নিদর্শন আমরা দেয়ালের গায়ে লক্ষ্য করেছি, বিশেষ করে মসজিদের ভিতরের দেয়ালে, প্রার্থনা কক্ষের আশেপাশে। অনেক মূর্তির পিছন দিকে লিপিও উৎকীর্ণ করা হয়েছে দেখা যায়। মসজিদের ভিতরের লিপিগুলি অধিকাংশই দেব মূর্তির অর্থাৎ স্টেলার পিছনে উৎকীর্ণ। স্টেলার আকার দেখে বোঝা যায় দেবদেবীর মূর্তিগুলি বেশ বড় বড় মূর্তি ছিল, 3-4 ফুট পর্যন্ত লম্বা। দেয়ালের গা থেকে খুলে দেখলে আজও মূর্তিগুলি কিসের মূর্তি জানা যেতে পারে। যেসব ভাঙা ভদ্রপীঠের পিছনে লিপি উৎকীর্ণ করা হয়েছে অথবা উল্টিয়ে যেগুলি গাঁথা হয়েছে তা দেখতে পেলেও মূর্তি চেনা যেত। জাফর খাঁর সমাধি গৃহের দরজার দুপাশে যেসব ভাস্কর্যের নিদর্শন রয়েছে ব্র্যাকেটে যক্ষসহ মন্দির মধ্যে দেবী মূর্তি ব্র্যাকেট ক্লোজড, তাতে মনে হয় আস্তানাটি হিন্দু মন্দির তো নিশ্চয়, সমাধিগৃহটি সেই মন্দিরের গর্ভগৃহ বা অন্তরাল। একেবারে মন্দিরের গর্ভগৃহকেই সোজাসুজি সমাধিকক্ষে পরিণত করা হয়েছে। বড় খাঁ গাজীর সমাধির অভ্যন্তরে কয়েকটি প্রাচীন লিপির সন্ধান পাওয়া গেছে। প্রায় 100 বছর আগে মণি সাহেব ত্রিবেণী পরিদর্শন করতে গিয়ে এই লিপিগুলির সন্ধান পান। লিপি বঙ্গাক্ষরে খোদাই করা। মণি সাহেব তার পাঠোদ্ধার করেন। 1 নম্বর ফুটনোট, এশিয়াটিক সোসাইটির জার্নাল 1847 সাল, প্রথম ভাগ। আবার টেক্সটে ফিরে আসছি। পরে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই পাঠ কিছু সংশোধন করে প্রকাশ করেন। 2 নম্বর ফুটনোট, সাহিত্য পরিষদ পত্রিকা 15 বর্ষ। আবার টেক্সটে ফিরে আসছি। দুজনের পাঠই আমরা এখানে উদ্ধৃত করছি।
মণি সাহেবের পাঠ। 1. শ্রী সীতা নির্বাস শ্রীরামাভিষেক। 2. পদ্ভিষেক। 3. শ্রীরামেণ রাবণ বদ্যা। 4. শ্রীকৃষ্ণ বানা শূরয়োর্যুদ্ধ। 5. বৃদ্ধদ্যুম্ন দুঃশাসন যাদ্যোদ্যুম্ন। রাখাল দাসের সংশোধিত পাঠ। 1. শ্রী সীতা নির্বাস। 2. অভিষেক। 3. শ্রীরামেণ রাবণবধ। 4. যুদ্ধম। 5. ধৃষ্টদ্যুম্ন দুঃশাসনয়োর্যুদ্ধম। এছাড়াও আরও দুটি লিপি রাখালদাসবাবু উদ্ধার করেছেন। 1. খরতৃষি রসর বধ। 2. বস্ত্রহরণ। এইসব টুকরো টুকরো লিপি থেকে বোঝা যায় যে জাফর খাঁর আস্তানাটি পূর্বে একটি বিষ্ণু মন্দির ছিল। মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের অসংখ্য চিত্রাবলী খোদাই করা ছিল। রাম রাবণের যুদ্ধের দৃশ্য, বস্ত্রহরণের দৃশ্য ইত্যাদি। সুতরাং মন্দিরটি যে সাধারণ বিষ্ণু মন্দির ছিল না, রীতিমতো বড় কারুকার্য শোভিত বিষ্ণু মন্দির ছিল তা সহজেই অনুমান করা যায়। আস্তানার বাইরে বিষ্ণুমূর্তি, নবগ্রহ ইত্যাদির প্যানেলগুলিও তার সাক্ষী। মন্দিরের গ্রাউন্ড প্ল্যান ও পাদপীঠ অক্ষুণ্ণ রেখেই তার উপর সমাধিস্তম্ভ গড়া হয়েছে এবং মন্দিরের গর্ভগৃহকে করা হয়েছে সমাধিকক্ষ। কিন্তু এখানে শুধু একটি বিষ্ণু মন্দির ছিল বলে মনে হয় না। মন্দিরের ধ্বংসাবশেষ যা মসজিদে ও আস্তানায় রয়েছে তাই থেকে মনে হয় এখানে একাধিক মন্দির ছিল, বিষ্ণু মন্দির, সূর্য মন্দির, শিব মন্দির ইত্যাদি। তীর্থস্থান ত্রিবেণীর এই স্থানটিই ছিল আসল তীর্থক্ষেত্র এবং গঙ্গার তীরে বলে উঁচু টিলার মতন স্থানে দেবালয়গুলি গড়া হয়েছিল। উঁচু স্তূপের উপর গড়ার উদ্দেশ্য হল প্রথমত গঙ্গার দৃশ্য যাতে মন্দির প্রাঙ্গণ থেকে উপভোগ করা যায়, দ্বিতীয়ত গঙ্গার বন্যা হলেও যাতে দেবালয়গুলি মাথা তুলে থাকতে পারে। একাধিক মন্দির ছিল একথা এই জন্যই মনে হয় যে একটি মন্দিরে এতগুলি দেবদেবীর মূর্তি এবং এত বিচিত্র দেয়াল ভাস্কর্যের নিদর্শন সাধারণত থাকে না। তাই মনে হয় ত্রিবেণীর প্রধান দেবালয় কেন্দ্র ছিল এই স্থানটি। মণি সাহেব 100 বছর আগে ত্রিবেণীর পরিদর্শন করে এই কথা বলেছিলেন এবং রাখালদাসও পরে তাঁর উক্তি সমর্থন করেছেন। মণি সাহেব লিখেছিলেন, There are also near the northern and eastern entrances images of some of the Hindu gods such as Narasinghi, Varaha, Rama, Krishna, Lakshmi, etc. Most of them much defaced. It is clear that the building is not now in its original state and that formerly it must have been Hindu temple. Bracket J.A.S. May 1847. Bracket closed. নরসিংহ, বরাহ, রাম, কৃষ্ণ, লক্ষ্মী ইত্যাদি অবতার ও দেবদেবীর মূর্তি মণি সাহেব দেখেছিলেন, কিন্তু ব্রাহ্মণ্য দেবদেবীর মূর্তি বা দেবালয়ের ভাস্কর্যের নিদর্শন ছাড়াও ত্রিবেণীর মসজিদের স্তম্ভগাত্রে ভূমিস্পর্শ মুদ্রাবিশিষ্ট বুদ্ধমূর্তি খোদিত রয়েছে দেখা যায়। মসজিদের মধ্যে 2টি করে স্তম্ভের সারি আছে, প্রত্যেক সারিতে 6টি করে স্তম্ভ। এই স্তম্ভের মধ্যে একটিতে বুদ্ধমূর্তি খোদিত আছে। অন্যান্য স্তম্ভের তুলনায় এই স্তম্ভটির বৈশিষ্ট্যও আছে দেখা যায়। চতুষ্কোণাকার স্তম্ভ অন্যান্য স্তম্ভের মতন অষ্টকোণাকার বা ষষ্ঠ কোণাকার নয়। বোঝা যায় স্বতন্ত্র কোনো দেবালয়ের স্তম্ভ। বুদ্ধমূর্তির এই নিদর্শন ছাড়াও জৈন মূর্তির নিদর্শনও এখানে পাওয়া গেছে। বড়খাঁ কাজীর সমাধির দক্ষিণ দ্বারের পাশে আরবি ভাষায় লেখা একটি পাথরের খণ্ড আছে। তার অপর পার্শ্বে একটি মূর্তির চিহ্ন দেখা যায়। কেবল পাদদ্বয় ও পিছনের নাগের কুণ্ডলী ছাড়া আর কিছু দেখা যায় না। রাখালদাসবাবু এটিকে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি বলে মনে করেছিলেন। বৌদ্ধ ও জৈন মূর্তির এইসব নিদর্শন দেখে মনে হয় নাকি যে ত্রিবেণীতে ব্রাহ্মণ্য দেবদেবীর মন্দির ছাড়াও
বৌদ্ধ ও জৈন দেবদেবীর মন্দিরও ছিল। বিষ্ণু মন্দির বা সূর্য মন্দির বা শিব মন্দিরে ভূমিস্পর্শ মুদ্রায় উপবিষ্ট বুদ্ধমূর্তি খোদিত স্তম্ভ থাকতে পারে না, অথবা জৈন তীর্থঙ্করের কোনো মূর্তি থাকাও সম্ভব নয়। তাহলে এই নিদর্শনগুলি এখানে এলো কোথা থেকে? বাইরে থেকে হঠাৎ দু একটি বৌদ্ধ স্তম্ভ বা জৈন মূর্তি যে মসজিদ বা আস্তানা গড়ার সময় বহন করে আনা হয়েছিল, তাও অনুমান করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। স্বভাবতই তাই মনে হয়। ত্রিবেণী ছিল বাংলাদেশের বৌদ্ধ, জৈন ও হিন্দু সকল সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান। হিন্দু দেবালয়ের মতন বৌদ্ধ ও জৈন মন্দিরও সেখানে ছিল। ত্রিবেণীতে এইসব নিদর্শন ছাড়াও আরও কয়েকটি নিদর্শনের সন্ধান পেয়েছি, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। ত্রিবেণীর কয়েকটি দেবদেবীর মূর্তি অটুট অবস্থায় পাওয়া গেছে। একটি গণেশ মূর্তি, একটি ব্রহ্মা মূর্তি, একটি হরগৌরী মূর্তি, একটি গঙ্গা মূর্তি। মূর্তিগুলি এখন ত্রিবেণীর ঘাটের পাশে রয়েছে এবং নিয়মিত পূজিতও হচ্ছে। মূর্তিগুলির গড়ন দেখে মনে হয় সেন আমলের মূর্তি এবং দ্বাদশ শতাব্দীর বেশি প্রাচীন নয়। এছাড়া আরও একটি ক্ষুদ্র নিদর্শন জাফর খাঁর আস্তানার মধ্যে পাওয়া গেছে। রেখ মন্দিরের একটি ছোট্ট মডেল। এটি অবশ্য রেখ দেউলের মডেল নয়, কোনো বড় রেখ দেউলের গণ্ডির অলঙ্কার। রেখ দেউলের মিনিয়েচারই এই অলঙ্কার, কিন্তু এর গুরুত্ব আছে এই জন্য যে এই অলঙ্কার কোনো বাংলা মন্দিরের গায়ে থাকা সম্ভব নয়। একমাত্র কোনো রেখ দেউলের গণ্ডিতেই এরকম অলঙ্কার থাকতে পারে, যেমন বাংলাদেশে বর্ধমান জেলায় বরাকরের দেউলে আছে। কিন্তু রেখ দেউলের এই ভাঙা ক্ষুদ্র প্রতিকৃতিটি ত্রিবেণীর আস্তানায় উড়ে এলো কোথা থেকে? ত্রিবেণীর এই আস্তানা ও মসজিদ প্রাঙ্গণেই একটি পাথরের রেখ দেউল ছিল বলে মনে হয়। ত্রিবেণী অঞ্চল ত্রয়োদশ শতাব্দীতে কিছুকাল উড়িষ্যা রাজের অধীন ছিল। উড়িষ্যা রাজ, যিনি ত্রিবেণীর ঘাট তৈরি করেছিলেন, তিনি হয়তো একটি রেখ দেউলও তৈরি করে দিয়েছিলেন ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি কোনো সময়। তারপর ত্রয়োদশ শতাব্দীর শেষে সিংহ বিক্রম জাফর খাঁ গাজীর ধর্মযুদ্ধে অন্যান্য দেবালয়ের সঙ্গে এই রেখ দেউলটিও ধ্বংস হয়ে যায়। ত্রিবেণীর পাষাণের কথা থেকে ত্রিবেণীর মুসলমান পূর্বযুগের ইতিহাসের ধারার এই আভাস পাওয়া যায়। ধারাটি মোটামুটি এইভাবে খসড়া করা যেতে পারে। ক, বৌদ্ধ, জৈন ও ব্রাহ্মণ্য ধর্মাবলম্বীদের একটি সম্মিলিত তীর্থক্ষেত্র ছিল ত্রিবেণী। স্থানীয় হিন্দু সামন্তরা হয়তো পালযুগ থেকেই এই অঞ্চলে দেবালয় ইত্যাদি নির্মাণ করেছিলেন। সেন আমলে তীর্থকেন্দ্ররূপে ত্রিবেণীর প্রাধান্য খুব বেড়েছিল মনে হয়। মনে হবার কারণ শুধু পাথুরে নিদর্শন নয়, লক্ষণ সেনের সভাকবি ধৈ বর্ণিত পবনদূত কাব্যের বিজয়পুর রাজধানী ত্রিবেণীরই কাছাকাছি, গঙ্গার পূবে বা পশ্চিমে কোথাও ছিল মনে হয়। ব্র্যাকেটে পশ্চিম তীরের হালিশহর, বীজপুর, বিজয়পুর বলে মনে হয়, ব্র্যাকেট ক্লোজড। বিশাল বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠা ত্রিবেণীতে এই সময় হওয়ায় সম্ভবপর। সেন আমলের শেষ দিকে ভূদেব নৃপতির পূর্বপুরুষরা হয়তো ত্রিবেণী অঞ্চলের সামন্ত রাজা ছিলেন, অথবা বখতিয়ারের নদিয়া অভিযানের পর স্থানীয় কোনো সামন্ত এই অঞ্চল দখল করে কর্তৃত্ব বিস্তার করেছিলেন। তিনি বা তাঁর বংশধর হয়তো ভূদেব। খ, ত্রয়োদশ শতাব্দীর গোড়া থেকে পশ্চিমবঙ্গে মুসলমান অভিযান হওয়া সত্ত্বেও হুগলি জেলার ত্রিবেণী, সপ্তগ্রাম, পান্ডুয়া, মহানাদ অঞ্চল প্রায় এক শতাব্দীকাল আক্রমণ মুক্ত ছিল। ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি উড়িষ্যা রাজের আধিপত্য যখন ত্রিবেণী পর্যন্ত বিস্তৃত হয়, তখন তিনি ত্রিবেণীর ঘাট এবং উড়িষ্যার মন্দিরের অনুকরণে রেখ দেউল ইত্যাদি প্রতিষ্ঠা করেন। গ, ত্রয়োদশ শতাব্দীর শেষে জাফর খাঁ গাজী ও তাঁর পরবর্তী যোদ্ধারা ত্রিবেণী সপ্তগ্রাম অভিযান করে দখল করেন। চতুর্দশ শতাব্দীর গোড়াতে
ত্রিবেণী মুসলমান অধিকৃত হয়, স্থানীয় দেবালয়, দেবদেবী ইত্যাদি যুদ্ধে ধ্বংস হয়ে যায়। পরে আর ত্রিবেণীতে কোনো হিন্দু দেবালয় গড়া হয়েছিল কিনা জানা যায় না। আশ্চর্যের বিষয় হল ত্রিবেণীর মধ্যে এখন আর উল্লেখযোগ্য কোনো দেবালয় নেই। ত্রিবেণীর ঘাটের কাছে যে দেবালয়গুলি আছে তা খুবই সাধারণ ও অর্বাচীন। মনে হয় ত্রিবেণী পরে জাফর খাঁ গাজীর সমাধি ও মসজিদ নিয়ে মুসলমানদের অন্যতম তীর্থকেন্দ্রে পরিণত হওয়াতে কোনো হিন্দু রাজা বা জমিদার বেশি অর্থ ব্যয় করে আর ভালো মন্দির সেখানে নির্মাণ করেননি। তা না করলেও ত্রিবেণী তারপরেও হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান ছিল দীর্ঘকাল। মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গল কাব্যের বর্ণনা থেকে বোঝা যায় যে পরে হিন্দু মুসলমানের পারস্পরিক সম্পর্ক মধুর হয়েছিল এবং হিন্দুরা ঘরে ঘরে নানা দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করে নিরাপদে পূজার্চনাও করতেন। হিন্দু পণ্ডিতরাও ত্রিবেণীকে দক্ষিণ পশ্চিমবঙ্গের অন্যতম সুপ্রসিদ্ধ বিদ্যাকেন্দ্রে পরিণত করেছিলেন।